5 ফুটের এই কমিশন ওয়ার্কটার এটা 3 নম্বর পোর্ট্রেট বা ফিগারের কাজ তোমরা বলতে পারো। একটা ছবি আর একটা পেন্টিংয়ের মধ্যে পার্থক্য কোথায় বলো তো? বলবো সেটাও। আলাদা ছবি আলাদা আলাদা সময়কাল বহন করে। যেমন দেখো, দাদুর এই একটাই ছবি যারা আমাকে এই কাজটা করতে দিয়েছেন তাদের কাছে ছিল, কিন্তু ওনাদের চাই বিয়ের সময়কার ছবি। তো এই যে দুটো আলাদা সময়, এই সময়টাকে একটা ক্যানভাসে আনতে পারে পেন্টিং। আচ্ছা, একটু সহজ করে বলি, যে কোনো ছবি, যে কোনো সময়ের ছবি যত পুরনোই হোক না কেন একসাথে করে নেওয়া যায়, ড্রেস চেঞ্জ করে নেওয়া যায়। এক্ষেত্রেও তোমরা দেখবে যে দাদু যিনি ছিলেন উনি একটা ব্লেজার পরেছিলেন, আমরা সেটাতে সাদা পাঞ্জাবি বা শেরওয়ানি তোমরা যাই বলো না কেন, তো সেই ধরনের একটা ড্রেস আমরা চেঞ্জ করে ফেলবো। তো করা যায়, সব কিছুই করা যায়। অ্যাজ এ আর্ট স্টুডেন্ট আমরা সেগুলো করতে পারি। অ্যাক্রিলিক কালার কীভাবে চাপাবে বা কীভাবে কী কী কালার ইউজ করবে সেটা তো আমি তোমাদেরকে অনেকবার বলেছি, এক্সট্রা করে সেভাবে আর তেমন কিছু বলার নেই। তবুও আবার বলে দিচ্ছি যারা নতুন দেখছো তোমাদের জন্য। স্কিনের ক্ষেত্রে যে যে কালারগুলো ইউজ করি সেগুলো তোমাদেরকে আমি প্রথমে বলে দিই। স্কারলেট লেক, ইয়েলো অকার, আল্ট্রামেরিন ব্লু, হোয়াইট, আর যদি চাও তোমরা ব্ল্যাক অথবা ব্রাউনও ইউজ করতে পারো। এবার কালারের পার্সেন্টেজ কতটা থাকবে বা কোথায় কোন কালারটা কিভাবে ইউজ করলে তোমরা এক্স্যাক্ট কালারের টোনগুলো ক্রিয়েট করতে পারবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। স্কিন কালারটা মোটামুটি চাপানোর পর এখানে আমি পাঞ্জাবিতে কালার করা শুরু করেছি। পাঞ্জাবিটা যেরকম বলেছিলাম ওনাদের ডিমান্ড ছিল একেবারে পিওর হোয়াইট থাকবে, তার মধ্যে কোনো সেরকম কাজ থাকবে না। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব হোয়াইটের ওপরে এই কাজটা রেখে দিতে। তো তার উপর এখানে কী কী কালার ইউজ করি সেটা বলি। পিওর হোয়াইট মানে সবসময় যে আমাদেরকে পিওর হোয়াইট ইউজ করতে হবে সেরকমটা না। হোয়াইটের সাথে কিন্তু ব্লু মিক্স আছে, ইয়েলো অকার মিক্স আছে। তো তার পার্সেন্টেজ কোথায় কতটা ইউজ করছো সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এবার ব্যাকগ্রাউন্ডে একটা লাভ কাইন্ড অফ একটা ডিজাইন ছিল যেখানে ফুল সাদা আর লাল ফুল ছিল। এখানে দেখো সাদা যে ফুলগুলো আছে সেই সাদা ফুলগুলোতে আমি ডাইরেক্ট সাদা দিইনি, তার সাথে মিক্স করা আছে। তো সবসময় চেষ্টা করবে কালার মিক্স করে অ্যাপ্লাই করতে, ডাইরেক্ট কোনো কালার সাদা বা ব্ল্যাক বিশেষ করে অ্যাপ্লাই করতে যেও না। আরেকটা জিনিস সবসময় মাথায় রেখো, ব্যাকগ্রাউন্ডকে খুব বেশি হাইলাইটেড করে দিও না, যার ফলে যাতে মুখের যে হাইলাইট আছে তার থেকে যেন যাতে বেশি না হয়ে যায় সেইটার দিকে একটু খেয়াল রেখো। তারপর কাজটা করো, দেখবে খুব সুন্দরভাবে তুমি তোমার সাবজেক্ট বা তুমি তোমার পোর্ট্রেট খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে, ভালোভাবে দৃষ্টি আকর্ষণ যেটাকে বলে সেটা করতে পারবে। এখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ছিল, পাতা ওপরের দিকে ফুলগুলো ছিল, ফুলগুলোর ওপরের দিকে পাতা ছিল। সেই পাতাগুলোকে আমি জাস্ট একটা ব্রাশ নিয়ে ব্রাশিং করেছি। ওইভাবে ধরে ধরে যে পাতা বা এক একটা পাতা বের করে করে করা সেটা আমি একদমই করিনি, কারণ এটা খুব হাইলাইটেড থাকবে না, খুব ডিটেলিংয়ে কাজ থাকবে না, জাস্ট আছে বা নেই এইরকম একটা ফিল আমাদেরকে দেবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে ইনফরমেটিভ ভিডিও দিতে। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।